কক্সবাজারের ৩টি উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ২৬১ জন গৃহ ও ভূমিহীন মুক্ত মানুষ। সেই সঙ্গে কাল কক্সবাজার জেলাকে গৃহ ও ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অনিমেষ কর। অনিমেষ, একটি জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা নিঃসন্দেহে একটি বড় মাইলফলক এবং বড় অর্জন। এই অর্জনে কক্সবাজারবাসীর প্রতিক্রিয়া কি? কালকে কক্সবাজার শুধু নয়, এরকম ভাবে আরো ২৬টি জেলার ৭০টি উপজেলা পুরোপুরি গৃহহীন এবং ভূমিহীন মুক্ত হবে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের মোট ৫৮টি জেলা পুরোপুরি গৃহহীন এবং ভূমিহীন মুক্ত হবে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি কক্সবাজারের ঈদগাহ উপজেলা এবং এই উপজেলাও কালকে গৃহহীন এবং ভূমিহীন মুক্ত হবে। এখানে যেখানে রয়েছে তার পাশেই আশ্রয়ণ প্রকল্পের পুরনো ঘরগুলো রয়েছে, তার পাশে এখানে অনেকগুলি নতুন ঘর পাচ্ছেন। এখানে অনেকেই একেবারেই ভূমিহীন ছিলেন, যাদের কোনো ঘর ছিল না, আবার যাদের এরকম কিছুটা ভূমি ছিল কিন্তু ঘর ছিল না, তাদেরকেও তাদের ভূমিতেই ঘর তৈরি করে দেওয়া হয়েছে, এরকমও কিছু আছে। যারা নতুন ঘর পাচ্ছেন তাদের অনুভূতি খুবই ভালো। তারা এতদিন বলছেন যে নানা ধরনের কষ্টের মধ্যে ছিলেন এই দুর্যোগ কবলিত এলাকা। কিছুক্ষণ আগে আমি উখিয়া থেকেও ঘুরে এসেছি। তারা বলছিলেন যে এতদিন বন্যা, ঝড়, জলোচ্ছ্বাসের সময় তাদের নানা ধরনের সংকট হতো, এখন সেই সংকটগুলি থেকে তারা মুক্ত পাবেন। এবং আমরা কিছুক্ষণ আগে উখিয়াতে ছিলাম, সেখানে দেখে আসলাম যে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো যারা পেয়েছেন নিজের বাড়িটিকেই তারা তৈরি করেছেন তাদের আত্মকর্মসংস্থানের একটি প্রকল্প হিসেবে। একজন নারীকে দেখেছি, তার নাম সুকা বড়ুয়া। তিনি তার বাড়ির চারপাশে সবজি চাষ করেছেন এবং তিনি প্রশিক্ষণ নিয়েছেন সবজি চাষের উপর। তিনি তার অন্য প্রতিবেশীদের সেটি আবার শিখিয়েছেন। সেই নারীকে দেখেছি যে তিনি তার আশ্রয়ণ প্রকল্পের পাশে একটি জমি তিনি বর্গা নিয়েছেন এবং সেই জমিতে তিনি চাষ করে তার সংসার চালান। এরকম অনেকেই দেখতে পাচ্ছি যে তারা সেলাই মেশিন দিয়ে কাজ করছেন। তারা বলছেন যে এই ঘরটি এখন তাকে বেঁচে থাকার একটি অবলম্বন হিসেবে তৈরি উঠেছেন। একজন মহিলাকে দেখেছিলাম, তিনি বলছিলেন যে তিনি স্বামী পরিত্যক্তা, কিন্তু এখন তিনিও যদি মরে যান তিনি তার দুটি ছেলে মেয়েকে একটি মাথার উপর ছাদ দিয়ে পারছেন। এটি তার জীবনের অনেক বড় প্রাপ্তি এবং এই সবকিছুই তারা বলছেন যে সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। এবং বঙ্গবন্ধুর এই জন্মশতবর্ষে, মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে দেশের একটি মানুষও গৃহহীন এবং ভূমিহীন থাকবে না। সে লক্ষ্যেই সরকার কাজ করছে। কালকে প্রায় ১৮,৫০০ পরিবার এরকম নতুন ঘর পাবে, ১৮,৫০০টি, এবং এর মধ্য দিয়ে কিন্তু সারা বাংলাদেশের মুজিব বর্ষে প্রায় ২.৫ লক্ষ মানুষের আশ্রয়ন হলো এবং ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৩০ লাখ মানুষ এরকম ঘর পেয়েছে। এই ঘরগুলি শুধু তাদের এক ধরনের আবাসস্থলই হচ্ছে না, তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা যেমন হচ্ছে, তাদের ক্ষমতায়ন বাড়ছে এবং তারা মনে করছেন যে তাদের সামাজিক মর্যাদাও অনেকে বেড়েছে এবং যা নিশ্চয়ই দেশের অর্থনীতিতেও একটি ভূমিকা রাখবে বলে মনে করছেন। এখানকার জেলা প্রশাসকের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে এইসব আশ্রয়ণ প্রকল্পের মানুষরা যাতে টিকে থাকতে পারে সেখানের জন্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তারা তাদের যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে। অনিমেষ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।